শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা। টিম কেডিবিপির তরফ থেকে প্রথমেই আপনাদের জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমরা আবার চলে এসেছি ঘুরতে ঘুরতে দক্ষিণ কলকাতার একটি অত্যন্ত ঐতিহ্যপূর্ণ এবং পুরনো পুজো মণ্ডপে, যার নাম আদি লেক পল্লী ক্লাব। আমাদের প্রথম নিবেদন ছিল তুমি আসবে বলে, তাই সেখানে প্রি পুজো পর্বতে আপনারা আদি লেক পল্লী ক্লাবের পুজো ভাবনা সম্পর্কে অলরেডি জেনে নিয়েছেন। এবারে আমাদের দ্বিতীয় নিবেদন, ঠাকুর থাকবে কতক্ষণ। আমরা তাই এসে গেছি আদি লেক পল্লী ক্লাবে। কথা বলে নেব এই ক্লাবেরই জয়েন্ট সেক্রেটারি গৌতম জেঠুর সাথে। নমস্কার গৌতম জেঠু, কেমন আছেন? ভালো আছি। এবারের পুজো ভাবনা সম্পর্কে তো আমরা এর আগে আপনার সাথে কথা বলেই গিয়েছি, তা আজকে আবার একটু জানতে চাইব যে আপনাদের এই পুজোটা কত বছরে, আমাদের দর্শকদের জন্য যদি আরেকবার বলেন। আমাদের এবারে 102 বছরের পুজো। আরেকবার থিমটা একটু জানতে চাইব। আমাদের থিম এবছর মনসামঙ্গলের উপর মানস পুজো। আর মনসামঙ্গলের যে কাহিনীটা, সেটাকে আমরা চাঁদ সওদাগরের যে সপ্তডিঙ্গি নামের যে গল্প আমরা জানি, সেই তার বেসিসেই আমরা তৈরি করেছি। পুরো প্যান্ডেলটাই একটা নৌকা, বিশাল নৌকার আকারে তৈরি হয়েছে। তার ভেতর ছোটো ছোটো ডিঙ্গি দিয়ে সাজানো হয়েছে। আর চাঁদ সওদাগরের যে গল্প আর বেহুলা লক্ষিন্দরের গল্প, সেটা আমরা অ্যালুমিনিয়াম প্লেটের উপর ধাতু এমবসিং করে সেই গল্পটাকে বলেছি। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে এই পুজোটা কিন্তু অত্যন্ত ঐতিহ্যশালী এবং পুরনো একটা পুজো, যেটা অলরেডি গৌতম জেঠু আমাদের জানালেন। তো এবার একটু জেনে নেব গৌতম জেঠুর কাছে যে পুজোর ওপেনিং তো হয়ে গেছে, তো এখানে অনেক মানুষজনও আসছে, আমরা দেখতে পাচ্ছি মণ্ডপ সজ্জা অসাধারণ। তো আপনাদের কেমন লাগছে? না, খুবই ভালো লাগছে। একটা প্রথম দিকে তো একটা পরিকল্পনা থাকে, তখন যেরকমভাবে ভাবি সেটা বাস্তবে কতটা দাঁড়াবে একটা উৎকণ্ঠা থাকে। তো এখন দর্শকদের প্রতিক্রিয়াতে বুঝতে পারছি যে আমরা যেভাবে ভেবেছিলাম সেটা মানে কিছু অন্তত 100% না হলেও 80-90% ফুলফিল হয়েছে। লোকে অ্যাপ্রিসিয়েট করছে, তাতে ভালো লাগছে যে একটা পরিকল্পনাটা একটা বাস্তব রূপ দেওয়া গেছে আর কি। এবারে তো অনেক পুজোর পুরস্কারের ব্যাপারও রয়েছে, তো সেই পুরস্কারের ব্যাপারে যদি একটু কিছু বলেন, আপনাদের কোনো নমিনেশনস বা আপনারা কিছু পেলেন কিনা সেইটা একটু জানতে চাইব। আমরা নমিনেশনের মধ্যে এরকম নারী শক্তি একটা টাইমস অফ ইন্ডিয়াতে, সেটাতে আমরা ফাইনালে উঠেছি। আজকে লাস্ট জাজমেন্ট ছিল, কালকে রেজাল্ট জানা যাবে। এছাড়া আমরা ঝান্ডু বামের একটা কষ্টের পুজোর, তাতে আমরা 75-এর মধ্যে ছিলাম। তারপরেও কালকে জাজমেন্ট হয়েছে, আগামীকাল জানা যাবে। এই দুটো আমরা খুব আশাবাদী কিছু একটা আমাদের হবে। এছাড়াও কলকাতা শ্রী, বিশ্ব বাংলা, তারপরে আরও এরকম দু তিনটে পার্টি, যারা 2-3 বার করে ভিজিট করে গেছে, এশিয়ান পেন্টস, তারা 2-3 বার করে ভিজিট করে গেছে। দেখা যাক কী হয়। আমাদের কলকাতা দুর্গাপুজো পরিক্রমার তরফ থেকে আদি লেক পল্লী ক্লাবকে রইল শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা, এবং পুজো আপনারা খুব ভালো কাটান এবং আপনাদের মণ্ডপ সজ্জা সত্যিই আমাদের আপ্লুত করেছে। অনেক অনেক ধন্যবাদ। শুভ শারদীয়া। দর্শক বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এবারে একটু মণ্ডপ সজ্জাটা দেখে নিই, আর তারপরে চলুন কথা বলে দেখি এখানে আগত যে দর্শনার্থীরা, তাদের কেমন লাগলো এই পুজো। আসুন। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি এই মণ্ডপে আগত একজন দর্শনার্থীকে। আসুন তার সাথে আমরা একটু কথা বলে নিই। তোমার নাম? সর্বজিৎ চৌধুরী।
আপনার নাম? মধুশ্রী চৌধুরী, আপনারা মানে মা ছেলে। ওকে, দারুণ ব্যাপার, একসাথে ঠাকুর দেখতে বেরিয়েছেন। আচ্ছা, তোমাকে তাহলে একটা ছোট প্রশ্ন করি। তোমার পুজো কবে থেকে শুরু হলো? আমার পুজো আজকে থেকেই শুরু হয়েছে, কারণ আমার এতদিন স্কুল ছিল, স্কুল ছুটি পড়েছে, তো আজকে থেকেই পুজো শুরু আমার। তা কেমন প্রিপারেশন কেমন ছিল? প্রিপারেশন চলছিল ভালোই। তো অ্যাকচুয়ালি স্কুল ঝামেলা টিউশন ওটার জন্য অতটা করতে পারিনি, বাট লাস্ট মোমেন্টসে হয়েছে, ভালোই হয়েছে। আচ্ছা, তো ঘুরতে ঘুরতে তো চলে এসছো এই মণ্ডপে, আদি লেক পল্লী ক্লাব, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ এখানে যেই কাজগুলো করেছে, যেইভাবে পোর্ট্রে করেছে নৌকার মাঝি থিমটা খুবই ভালো, মানে খুবই সুন্দর। ম্যাম, আপনার কাছেও একটু জানতে চাইবো কেমন লাগছে? হ্যাঁ, নিশ্চয়ই একটু অভিনবত্ব তো আছেই। এবার যেহেতু দেবীর মানে নৌকায় আগমন এবং গমন, সেজন্য নৌকাটা থিম করেছে, খুবই সুন্দর। আর কাঠের কাজ তো সত্যিই ভালো লাগছে, আর শান্ত পরিবেশটা আমার সব থেকে ভালো লাগছে। কারণ আমার বাড়ি যেখানে, সেখানে আমি বাড়ি থেকে ঢুকতে বেরোতে পারছি না, মানে ভিড়ের জন্য। এখানে সেই সুন্দর শান্ত পরিবেশটাকে আমাকে বেশি আনন্দ দিচ্ছে। তার মানে এত ভালো একটা পুজো মণ্ডপ এবং তার সাথে শান্ত পরিবেশটা উপরি পাও না। 100 বার 100 বার। আচ্ছা, তো এখান থেকে বেরিয়ে এবার প্ল্যানিং কোথায়? এখান থেকে বেরিয়ে এবার প্ল্যানিং না, জাস্ট হেঁটে যাও, যে নেক্সট পুজো প্যান্ডেলটা সামনে আসবে ওটাতে ঢুকে পড়ো। উদ্দেশ্যহীন ভ্রমণ। অ্যাবসলিউটলি। ভেরি গুড। আমাদের কলকাতা দুর্গাপুজো পরিক্রমার তরফ থেকে আপনাদের দুজনকে রইল শারদীয়ার অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, দেখতে থাকুন কলকাতা দুর্গাপুজো পরিক্রমা। দর্শক বন্ধুরা, আমরা আবার আসছি কিন্তু ফিরে অন্য একটা মণ্ডপে, অন্য কোনোভাবে। আপনারা কিন্তু আমাদের সঙ্গ ছাড়বেন না, দেখতে থাকুন, সঙ্গে থাকুন কলকাতা দুর্গাপুজো পরিক্রমা।